আজকে সকালে রুটি হবে আর রুটির সাথে আমাদের তড়কা হবে। এদিকে দেখো ডিম রাখা আছে, তারপর পেঁয়াজ রসুন সব কাটা আছে, আর তড়কার যে কড়াইটা সেটাও সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। সকালবেলা তো সকালবেলা এত কিছু করতে গেলে হবে না, ওই জন্য আগেই সেদ্ধ করে রেখে দেওয়া হয়েছে। দেখো, তো আমি রুটিটা সেঁকে নিয়ে তারপর তড়কাটা করব। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, কদিন তো বাপের বাড়ি ঘুরে এলাম, আর মেয়েদের বাপের বাড়ি মানে সত্যিই খুব মজা হয় বাপের বাড়ি গেলে, আর সব বোনেরা থাকে। তারপরে এই সময় মেলাটাও বসেছিল, তো খুবই আনন্দ করে এলাম। এইবার দেখো শ্বশুরবাড়িতে এসে যা আগের ডিউটি সবই করতে হচ্ছে। তো সকালবেলা উঠেই আগে গরম গরম রুটি হচ্ছে, আর আজকে একটু তড়কা করব। তড়কা খেতে মেয়েও খুব ভালোবাসে আর বড় ভালোবাসে, আর ওরা টিফিনেও নিয়ে যাবে, তাই একটু গরম রুটি আর তড়কা এই ওদের আজকে টিফিনে দেবো। তো দেখো, রুটিগুলো আমি সেঁকে নিলাম, আর দেখতেই পেলে শাশুড়ি মা রুটিগুলো আমাকে বেলে দিল, যেমন রেগুলার বেলে। দেখো বন্ধুরা, তড়কা হবে আর অনেকটাই পরিমাণে হবে, ওই জন্য আমি 4খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোগুলো কেটে আমি একটু দানাগুলো বাদ দিয়ে দেবো, আর ডিমের ঝুড়োটা ভাজবো, ভেজে তারপর তড়কাটা বসিয়ে দেবো। সসটা নেই, সসটা শেষ হয়ে গেছে, তো তাই জন্য টমেটোটা একটু বেশি করে দিচ্ছি। টমেটো সসটা থাকলে টমেটো সস দিলে, আর টমেটোটা একটু কম দিলেও হয়ে যায়। আর দেখো, তড়কার জন্য আমি 3খানা ডিম নিয়েছি, 3টে ডিম দেবো তড়কায়, কেননা অনেকটা পরিমাণে ডালটা সেদ্ধ করা আছে। তড়কায় দেবো বলে ডিমের ভুজিয়াটা করে রাখছি। এটা আমি আলাদা করে ভেজে আগে তুলে রাখবো, পেঁয়াজের সঙ্গে দিলে সব মিশে যায়, খুঁজে পাওয়া যায় না, তাই এটা আলাদা করে ভেজে উপর থেকে ছড়ালে খেতে বেশ ভালো লাগে, আর একটু ডিমটাও দেখতে পাওয়া যায়। ডিমের ভুজিয়াটা হয়ে গেছে, আমি নামিয়ে দিলাম। এদিকে দেখো, রসুন পেঁয়াজটাও তড়কার জন্য আমার ছাড়ানো আছে। তো বেশ অনেকটা পরিমাণেই রসুন দিয়েছিলাম তড়কাতে। একটু রসুনটা একটু চড়া হলে, রসুন পেঁয়াজটা চড়া হলে মানে একটু বেশি পরিমাণে হলে আর কি খেতে ভালো লাগে। তো রসুনগুলো আমি একটু থেতো করে প্রথমে ভেজে নেব। আমি মাংস করলেও তাই করি, তড়কাতেও তাই করি। তো দেখো, রসুনটা একটু থেতো করে নিচ্ছি, এতে কিন্তু রসুনের গন্ধটা, উগ্র গন্ধটা চলে যায়, আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখো, রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পেঁয়াজটা দিয়েছিলাম, আর একটু কাঁচা লঙ্কাও কোচানো ছিল, আমি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছিলাম। তো সব একসাথে একটু ভাজা ভাজা হতে থাকলো, আর পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগবে। রসুনটা একটু ভালো করে ভেজে নেবার পর পেঁয়াজটা দিলাম, একসাথে দিলাম না, তাহলে রসুনটা ভালো ভাজা হবে না। তো দেখো, এবার আমি সব পুরো পেঁয়াজটাই দিয়ে দিলাম, আর একটু লঙ্কা কুচিও এর মধ্যে দিয়ে দিলাম। আর দেখো, এদিকে পেঁয়াজ লঙ্কা আর রসুন সব একসাথে বেশ ভাজা ভাজা হচ্ছে, আর এদিকে আমি টমেটোগুলো একটু জলে ভিজিয়ে রেখেছি দানাগুলো বাদ দেবো বলে। দেখো, টমেটোগুলো একটু দানা বাদ দিয়ে আমি এবার টমেটোটাও দিয়ে দিলাম, কেননা টমেটোটা একটু গললে তবে ভালো লাগবে, আর ওর যে টক ভাবটা তো বেরোবে, সেটাই বেশ ভালো লাগে খেতে। আর এদিকে দেখো, একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো দিলাম। জানি না, আমার শাশুড়ি মা বলছিল হলুদ দেয় না, কিন্তু আমি দিলাম। তোমরা কি দাও তরকায় হলুদ গুঁড়ো? আমাকে একটু জানিও তো। আর দেখো, তরকার যে মশলাটা আছে আমি প্রথমে একটু দিয়ে দিলাম কষার সময়, আর একটু লাস্টে দেবো। তো এই সব কিছু দিয়ে ভালো করে আমি বেশ মশলা টশলা সব কষাতে থাকলাম, কেননা একটু সময় ধরে কষাতে হবে, তবে ভালো লাগবে। এবার দেখো, একটু আদা বাটাও দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নিলাম।
ব্যাস মোটামুটি মশলা দিয়ে আমার কমপ্লিট হয়ে গেল। আসলে কি বলো তো, তড়কা করতে বেশি সময় লাগে না, জোগাড় থাকলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখো মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেবার পর আমি সামান্য চিনি আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, কেননা নুনটা কিন্তু আমি এর আগে দিইনি। আর এদিকে দেখো তরকার যে কড়াইটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, এবার এটা এর মধ্যে দিয়ে দেবো। তবে এই কড়াইয়ের মধ্যে শাশুড়ি কটা আলু সেদ্ধ করে রেখেছিলো, তোমরা দেখেছো। ওই আলুগুলো কিন্তু আমি দেবো না, কারণ বোধহয় আলু সেদ্ধ কিছু লাগবে বলে ওর সঙ্গে একটু সেদ্ধটা করে নিয়েছিল। তো দেখো এটা ভালো করে কষিয়ে নিলাম, আর সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম, মানে ওই ডালের মধ্যে একটু সেদ্ধ জল ছিল, আর একটু সামান্য জল দিয়ে এবার দেখো লাস্টে আবার একটু মশলাটা দিয়ে দিলাম। তো একটু থকথকে মতো জিনিসটা হবে, খুব একটা ঝোল হলে ভালো লাগবে না। তো একটু দেখো মশলাটা দিয়ে তারপর ডিমের ঝুড়োটাও লাস্টে আমি দিয়ে দিলাম, দিয়ে তারপর আমি একটু ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। আর দেখতেও দেখো কত সুন্দর লাগছে। আর দেখো তরকাটা মোটামুটি আমার প্রায় রেডি বলতে পারো। তো বন্ধুরা তরকাটা আমার হয়ে গেছে, আর কেমন হয়েছে তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা তরকাটা আমার হয়ে গেছে, তোমরা অবশ্যই জানিও যে কেমন হয়েছে, আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে।